নাম বাদ প্রায় 91 লক্ষের। বিচারাধীন তালিকায় বাদ 27 লক্ষের বেশি। নাম বাদ 27,16,393 জনের। আগেই ভোটার তালিকায় বাদ 60 লক্ষের বেশি। এখনো পর্যন্ত মোট নাম বাদ প্রায় 91 লক্ষ। এসআইআর এর নাম বাদ গিয়েছে প্রায় 91 লক্ষের। বিচারাধীন তালিকায় বাদ 27 লক্ষের বেশি। নাম বাদ 27,16,393 জনের। আগেই ভোটার তালিকায় বাদ 60 লক্ষেরও বেশি। এখনো পর্যন্ত মোট নাম বাদ প্রায় 91 লক্ষ। তেরো জেলায় বিচারাধীন নামের নিষ্পত্তি। বিচারাধীন তালিকায় বাদ 27 লক্ষেরও বেশি। 13 জেলায় বিচারাধীন নামের নিষ্পত্তি। বিচারাধীন তালিকায় বাদ 27 লক্ষেরও বেশি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এখনো পর্যন্ত 13টা জেলাতে বিচারাধীন নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এবং এখনো পর্যন্ত কি কি আপডেট, কত নাম বাদ গেল, জেলা ভিত্তিক পরিসংখ্যানটা ঠিক কিরকম? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 13টি জেলাতে অ্যাডজুডিকেশনের কাজ শেষ হয়ে গেছে। জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করে ফেলেছেন। আর কিছু সংখ্যক নিষ্পত্তি বাকি রয়েছে রাজ্যে 10টি জেলায়, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, যার মধ্যে রয়েছে মালদা, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা। কিছু কিছু জেলায় কিছু সংখ্যক বাকি রয়েছে এবং সেটা নির্বাচন কমিশন মনে করছে যে আজকে সকালের মধ্যেই জুডিশিয়াল অফিসাররা সেটারও নিষ্পত্তি করে দেবেন। কিন্তু তুমি যেটা বলতে চাইলে যে কত সংখ্যক নাম বাদ পড়েছে, যেটা দেখা গেল জুডিশিয়াল অফিসারদের যে নিষ্পত্তি এবং সেখানে 60 লক্ষেরও বেশি ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন। তুমি জানো গত 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এবং সেখানেই 60 লক্ষেরও বেশি ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখা হয়, অর্থাৎ যার সাথে একমত হতে পারেননি মাইক্রো অবজারভাররা এবং ইআরওরা, এবং তাদেরকেই আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়। এই যে 60 লক্ষেরও বেশি ভোটার যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তার মধ্যে দেখা যাচ্ছে যে 27,16,393 জন ভোটার অবৈধ বলে চিহ্নিত করলেন জুডিশিয়াল অফিসাররা। জুডিশিয়াল অফিসাররা তাদের বিচারে 32,68,119 জন ভোটার তারা বৈধ ভোটার এবং তারা এই চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা করলেন। এবং যে পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে কম বেশি প্রত্যেকটি জেলাতেই গড়ে 40 থেকে 45% কাছাকাছি অবৈধ ভোটার চিহ্নিত করছেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু নদিয়া জেলাতে সর্বাধিক অবৈধ ভোটার চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা শতাংশের হিসাবে। ফলত সব মিলিয়ে এই পরিসংখ্যান আপাতত উঠে আসছে। তার কারণ আপাতত বলছি এই কারণেই, কারণ আরও কিছু সংখ্যা আপডেট হতে পারে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। সোমরাজ, এই অ্যাডজুডিকেশনে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে কোন জেলা থেকে? দেখো, যে পরিসংখ্যান উঠে এসছে তাতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে সংখ্যার নিরিখে সব থেকে বেশি নাম বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলাতেই সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। যে পরিসংখ্যান উঠে আসছে তাতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে 11,01,145টি ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের করার কথা এবং সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 10,88,808টি অভিযোগের নিষ্পত্তি করেছেন। তার মধ্যে 4,55,137টি ভোটারের নথিকে তারা অবৈধ বলছে, অর্থাৎ এই 4,55,137 জন অবৈধ ভোটার হিসাবেই দেখছেন জুডিশিয়াল অফিসাররা এবং 6,36,671 জনকে বৈধ ভোটার হিসাবেই জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছেন। মুর্শিদাবাদ জেলাতেই সংখ্যার নিরিখে সব থেকে বেশি অবৈধ ভোটার, কারণ মুর্শিদাবাদ জেলাতেই আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা ছিল সব থেকে বেশি। সোমরাজ, যে পরিসংখ্যানটা দেখা যাচ্ছে সেখানে সংখ্যালঘু, মতুয়া, আদিবাসী ভোট সব থেকে কাটা গিয়েছে বলে এখনো পর্যন্ত খবর। দেখো, একদমই উত্তর 24 পরগনা এবং নদিয়া, তুমি যদি দুটি জেলায় দেখো তাহলে উত্তর 24 পরগনা জেলায় যে বাদ পড়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বাদ পড়ার সংখ্যাটা 3,25,666। এই যে 3,25,666 জন যারা অবৈধ ভোটার, তাদের মধ্যে বেশিরভাগটাই বনগাঁ বিধানসভা, বনগাঁ উত্তর, বাগদা, গাইঘাটা, হাবড়া এই বিধানসভাগুলি রয়েছে, অর্থাৎ যেগুলি মতুয়া অধ্যুষিত হিসেবে পরিচিত। অন্যদিকে নদিয়া জেলায় যদি তুমি দেখো, নদিয়া জেলায় দেখা যাচ্ছে
যে 2,67,940টি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন, যার মধ্যে 2,08,626 জনকে অবৈধ ভোটার হিসেবে জুডিশিয়াল অফিসাররা চিহ্নিত করেছেন। এই নদিয়া জেলাতে বিশেষ করে কল্যাণী বিধানসভা, রানাঘাট উত্তর পূর্বে এই যে মতো অধ্যুষিত যে বিধানসভাগুলি রয়েছে সেখান থেকে বেশি নাম বাদ পড়েছে বলেই এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর। অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত যে জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতেও দেখা গেছিল আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা বেশি ছিল। যদি 28 ফেব্রুয়ারি SIR এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আন্ডার অ্যাডজুডিকেশনের পরিসংখ্যানের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর এই 3 জেলাতেই সবথেকে বেশি ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, যার মধ্যে প্রথম ছিল মুর্শিদাবাদ, দ্বিতীয় ছিল মালদা, তৃতীয় ছিল উত্তর দিনাজপুর। এবং অবৈধ ভোটারের যদি পরিসংখ্যান এবং শতাংশের হিসাব দেখা যায়, যদি সংখ্যার হিসাব দেখা যায় তাহলেও কিন্তু দেখা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর থেকে নাম বাদ পড়েছে, যেগুলি মূলত সংখ্যালঘু অধ্যুষিত জেলা হিসাবেই পরিচিত। তৃতীয়ত, তুমি যদি রাজবংশীর দিকে নজর রাখো, কোচবিহার, যেটা কোচবিহারের জেলা, যেটা উল্লেখযোগ্য পরিসংখ্যান উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে কোচবিহার জেলায় আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 2,38,107 এবং যার মধ্যে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে 1,20,725 জন, অর্থাৎ 50% সামান্য বেশি। সেক্ষেত্রে বলেই নেওয়া হচ্ছে যে কোচবিহারের কয়েকটি বিধানসভা যেগুলি রাজবংশী অধ্যুষিত সেই বিধানসভাগুলিতে উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে। অর্থাৎ সেক্ষেত্রে দেখাই যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত, মতুয়া অধ্যুষিত, রাজবংশী অধ্যুষিত এলাকাগুলিতে উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। সোমরাজ, SIR এ বাংলায় মোট বিচারাধীন 60 লক্ষর কিছু বেশি এবং তার মধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে 59,84,000 এবং 512 জনের। তো বাকি নামগুলো নিষ্পত্তি কবে এবং বাকি যে 10 জেলা সেগুলোর নিষ্পত্তি কবে, এই বিষয় নিয়ে কি বলছে নির্বাচন কমিশন? দেখো, তুমি যদি পরিসংখ্যানের দিকে নজর রাখো তাহলে দেখাই যাচ্ছে যে জেলাগুলিতে নিষ্পত্তি বাকি রয়েছে সেগুলি কিন্তু খুবই কম সংখ্যা। কোনো কোনো জেলায় 500 অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে, কোনো কোনো জেলায় 1000 অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে, অর্থাৎ যে সংখ্যাটা বাকি রয়েছে সেটা খুবই কম এবং কমিশন মনে করছে সেটাও খুব দ্রুত হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিছু পরিসংখ্যানের আপডেট হবে। কিন্তু গতকাল রাত পর্যন্ত যে পরিসংখ্যান এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে 60,06,675 যেটা মোট আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা, সেখানে 60,06,675 অভিযোগের নিষ্পত্তি হয়নি। তার থেকে তুলনামূলকভাবে কিছু সংখ্যক অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পারেনি। 59 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন, যার মধ্যে মুর্শিদাবাদ জেলায় নামে সংখ্যার দিক থেকে সবথেকে বেশি ভোটার অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা, আর শতাংশের হিসাবে নদিয়া জেলায় সবথেকে বেশি পার্সেন্টেজ ভোটার অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। বেশ, ধন্যবাদ সোমরাজ। বাংলায় প্রথম দফার ভোট 16 জেলায়, 13 জেলায় শেষ অ্যাডজুডিকেশনের কাজ। অ্যাডজুডিকেশনে এখনো কাজ বাকি 10 জেলায়, অর্থাৎ প্রথম দফার 3 জেলায় এখনো বাকি অ্যাডজুডিকেশন। গতকাল মনোনয়নের শেষ দিনই চূড়ান্ত ভোটার তালিকা, আইন মেনে চূড়ান্ত ভোটার তালিকা দিয়েছে কমিশন। 3 জেলায় অ্যাডজুডিকেশন শেষের আগেই ভোটার লিস্ট। যাদের নিষ্পত্তি বাকি 2026-এ তারা কিভাবে ভোট দেবেন? ট্রাইব্যুনাল এখনো পুরোপুরি কাজ শুরু করেনি। অ্যাডজুডিকেশন শেষ হলেও কোথায় আবেদন? 2026-এ আদৌ ভোট দিতে পারবেন নাম বাদ পড়ারা? SIR এর জেরে বাংলার ভোটে চরমে সংশয়, ধোঁয়াশা। এবং সুপ্রিম কোর্টে এ নিয়ে পরবর্তী শুনানি আগামী সোমবার। সোমবার সুপ্রিম কোর্টে SIR মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000 নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন, এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়, তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায়,
অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে। এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে। বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা। সংখ্যালঘু মতুয়া আদিবাসী ভোটে কোপ, বেছে বেছে নাম বাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত ভোট কেটেছিল বাগদায়, গাইঘাটায়, বনগাঁয়, হাজার হাজার ভোট কেটেছিল। সংখ্যালঘুদের তো কেটেছে ছেড়ে দিন, কয়েক লক্ষ। হিন্দুদেরও ভোট কেটেছে। এদের বিশ্বাস করা আর গোখর সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। ঘরে গোখরও ঢুকতে দেবেন না আর কেউটেও ঢুকতে দেবেন না। 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি। আমরা বারবার বলেছি, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব। যাদেরটা বাদ আছে ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। 24-এ সিএ, 26-এ এসআইআর এ নাম বাদে বিজেপিকে নিশানা মমতা। 24-এর ভোটের আগে সিএ করে কেন্দ্র। 24-এ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে সিএ, 26-এ এসআইআর করে কেন পুরনোদের নাম বাদে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। বৈধ ভোটার না হলে নাম বাদ যাবেই, প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের। एससीआर एक संवैधानिक प्रक्रिया है। देश में अनेक राज्यों में पहले भी हुई है। बंगला में किसकी वोट होनी चाहिए? घुसपैठियों की होनी चाहिए या बंगला भाषा भाषी की होनी चाहिए? मेरे बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? ऐसा तो नेचुरली और कॉन्स्टिट्यूशनल प्रोसेस है, सबको उसको स्वीकार करनी चाहिए। जो भारतीय नागरिक है उसकी वोट नहीं कट रहा है, जो भारत की बाहर के घुसपैठिया उनके नाम कट रहा है। এবার ট্রাইব্যুনালের লাইন, কোথাও রাত 3টে থেকে, কোথাও কোলে বাচ্চা নিয়ে ঘন্টার পর ঘন্টা। সিউড়িতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা প্রবলেমের মধ্যে আছি। আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোর 3টায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা অফিস। সোমবার সকাল থেকে এই অফিসের সামনে লম্বা লাইন। অনেকের নাম প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে, কারো বাদ পড়েছে সাপ্লিমেন্টারি তালিকায়। নাম তুলতে তাই ট্রাইব্যুনালে আবেদন, ফর্ম ফিল আপ করে জমা। এর জন্যই লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। আমাদের কোনো নামই আসছে না, ওই যতবার আসছে হেরানমানি করাচ্ছে আমাদের। গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার মহকুমা অফিসের সামনেও সকাল থেকে লম্বা লাইন। লাইন এবার ট্রাইব্যুনালে আবেদনের। এসআইআর
হ্যারাসমেন্ট। প্রধানমন্ত্রী তো আমাদের ভোটে প্রধানমন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, পঞ্চায়েত হলো, সবই হলো, আর আমাদের এখন ক্যান্সেল। এখন আমরা ভোটার তালিকা থেকে বা সংখ্যালঘু দিকে করা হচ্ছে। এতক্ষণ দাঁড়িয়ে আমাদের হায়রানি পেরেশানি, ছোট ছোট বাচ্চা নিয়ে এই 3 বার ফেরত এলো, আমরা প্রবলেমের মধ্যে আছি। এই যে রোদের আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোট 3টা। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়েও এক ছবি। সোমবার সকাল থেকে ক্যানিং এসডি অফিসের সামনে লম্বা লাইন। আমাদের ডিলেট হয়েছে, তাই তা জানি না, ডিলেট এসছে কাগজে এইটুকু জানি, আমাদের বিএলও বলতে পারে না। আবার ডকুমেন্ট জমা দিতে আমাদের এখানকার অনেক কিছু ডকুমেন্টস আছে, জন্ম সার্টিফিকেট আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, 2002 সালের লিস্টে আমার মায়ের নাম আছে। অবশ্যই আতঙ্কে আছি আমরা চাই আমাদের পুনরায় আমাদের ভোটার অধিকার ফিরিয়ে দেয়। ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন পূর্ব বর্ধমানের কাটোয়াতেও। এখানকার মহকুমা অফিসে চলছে ফর্ম ফিল আপ। আগে একবার কাগজ জমা দিয়েছিলাম, আমার সব ডিলেট হয়ে গেছে। সকাল 5টা থেকে এসে মানে লাইনে দাঁড়িয়ে আছে, এখন এরপর আর হবে না বলছে, আজকে লাস্ট ডেট। কোচবিহারে জেলা শাসকের দপ্তরের পাশে মাইনরিটি অফিস, এখানেই বসেছে ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য সকাল থেকে লাইন। বাবা মার সবারই আছে 2002 এর লিস্টের নাম, কিন্তু আমার নাই, আমার ভাইয়ের আছে। আমরা 2012 থেকে ভোট দিই, হয়রানি করতেছো। বিধাননগর এসডি অফিসের সামনেও লম্বা লাইন। ট্রাইব্যুনালে আবেদন করতে ভিড়ে ভিড়। 11টার দিক থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। 2002 ভোট আছে আমাদের। হ্যাঁ, তারপরে ডিলিট। 1 তারিখে হঠাৎ দেখছি আমাদের নাম ডিলিট হয়ে গেছে। ওই সব ফর্ম ভর্তি করে দিয়েছে আমাদেরকে, এখানে আসতে পাঠিয়েছে। বীরভূমের সিউড়ি। অভিযোগ, এখানে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তনুজা বিবি। দুবরাজপুরের বাসিন্দা, তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসা লাইনে প্রচন্ড ভিড়, তো এবার রোদে আর হয়েছে, তখন আমি অতটা বুঝতে পারি নাই। তারপর আস্তে আস্তে বলছে আমার গা মাথা ঘুরছে। নিউজ 18 বাংলা। বাদ যাওয়া নাম তুলতে ট্রাইব্যুনালে আবেদন, আর সে আবেদন করতে লম্বা লাইন, ভোগান্তির এক শেষ। বিভিন্ন জায়গার ছবি দেখাবো, দেখুন চুঁচুড়ার ছবি। চুঁচুড়ায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, বাদ যাওয়া নাম তুলতে ট্রাইব্যুনালে লাইন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চরম হয়রানির শিকার। বিশেষভাবে সক্ষম তারাও এসছেন ট্রাইব্যুনালে নাম তোলার জন্য আবেদন জানাতে। তবে লম্বা লাইন, গরমের মধ্যে লম্বা লাইন, তাতে চরম ভোগান্তি। আধার কার্ড, প্যান কার্ড, তারপর ভোটার কার্ড, তারপর জায়গার দলিল। আমার 3 সাল থেকে ডকুমেন্টস এখানে আপিল করার ডিলিট হয়ে গেছে আপনার নামটা। এদের উপর বিচারাধীন, এদের উপর নির্ভর করে। আমার মেয়ে 3 ইলেকশন ভোট দিচ্ছে, কিন্তু নাম ভুল হয়েছে। এই নাম আমি কেউ ছাড়তে পারি না। জাহেনা বিবি নাম, সেখানে ভোটার কার্ডে সাইলা বিবি হয়ে গেছে। ওটা তো অফিস থেকে করেছে, বানানটা ঠিক করে না। তাহলে এবার আমরা কি করি? নামের গণ্ডগোলগুলো যারা মানে নামের স্প্লিনগুলো নিতে আসে, আমরা তো সব ঠিকঠাক দিচ্ছি, তারা ভুল করছে। আজকে তাদের ভুলের ফলটা আমাদের এখানে ভোগ করতে হচ্ছে। আমাদের 3 বার করে অ্যাপ্লাই করে যদি এই নাম ঠিক না হয়, এই যে ভোগান্তি, আজকে এই মানুষ বাচ্চা মেয়েরা কী অবস্থা, কালকে কি দুর্দিন গেছে, তাহলে এই ভোগান্তিগুলো আমাদের এখানে এইভাবেই করতে হবে। নাম হয়তো বানান ভুল টুল ছিল, এটা কারণে হতে পারে, বা কোনো একটা গল্লত হয়েছে, নাহলে নামটা ডিলিট টাইপ হবে। কেন আমার নাম রয়েছে, আমার ছেলের নাম, বাবার নাম ডিলেট, আমার নাম আছে। ট্রাইব্যুনালের আবেদনের লাইনে হয়রানির ছবি প্রায় সব জায়গাতেই। যেমন বহরমপুরের ছবি দেখছেন, বহরমপুরে জেলা শাসকের অফিসের সামনে লাইন। রোদে গরমে লাইনে দাঁড়িয়ে হয়রানির এক শেষ।
তোমাদের এই জিনিসটা লাগবে, তাই আমরা সেই জিনিসটাই আমরা নিয়ে আসবো, তা তো করছে না। তাহলে এবার আমরা আসতে আর ঘুরে যাচ্ছি, এরকম করাটা ঠিক বলেন। কাগজপাতি জমা দিলাম, আমার পায়ে হ্যান্ডিক্যাপ, আমি হাঁটতে পারি না কিছু না। আমার ছোট বোনকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি, 9:30টার সময় এসেছি বাড়ি থেকে। আজকে অনলাইনে করেছি, আবার এখানেও জমা দিয়েছি। গোষ্ঠী আমরা 14 পুরুষ এখানে বাসিন্দা। প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক। একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে, আর আমরা সাধারণ গরিব ভিখারি মুনিশ খাটি বলি, তাহলে আমাদের কোনো দাম নেই। ক্যানিং এর ট্রাইব্যুনালের লাইনে বিশৃঙ্খলার ছবি দেখুন। ভোটার লিস্টে নাম তুলতে ফের লাইন। আজও ক্যানিং এ এসডিও অফিসে ভিড়। এসআইআর এ বাসন্তী গোসাবার বহু নাম বাদ দিয়েছে। নাম তুলতে ভোর থেকে লাইনে অপেক্ষা। আবেদনের লাইন নিয়ন্ত্রণে আধা সেনা, তবে সেখানে বিশৃঙ্খলার ছবি সামনে আসছে। আতঙ্ক সেখানে এতটাই যে অনলাইনে ফর্ম তোলার পর আবার অফলাইনেও ফর্ম ফিল আপ করছে। আপনাদের অনলাইনে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরিয়েছে ওইটা আপনারা রেখে দেবেন। আপনাদের আবেদনপত্র যথাযথ স্থানে পৌঁছে গেছে। যারা অনলাইনে করতে পারেননি তাদের জন্যই এইখানে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। তাদের আর লাইনে দাঁড়ানোর দরকার নেই। এই ধরনের অ্যাকনলেজমেন্ট স্লিপ যারা পেয়ে গেছেন তারা বাড়ি ফিরে চলে যেতে পারেন, তাদের এখানে কিছু কাজ নেই। যারা অনলাইনে আবেদন করতে পারেননি একমাত্র তাদেরই আবেদন এখানে নেওয়া হবে। এসআইআর এর যে ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, আমরা আর ভইব না। আমাদের 5 জনের হয়ে গেছে সাকসেসফুল, আমাদের 3 জনের এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। ঠিক আছে, অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওকে আবার বলছে ডকুমেন্টস এখানে এসবিএসে জমা দিতে হবে, বিডিওতে জমা দিতে হবে। ওখানে আসলাম, ঠিক করলাম, এখানে আবার নাম নমিনেশন হচ্ছে, যার কারণে আধ ঘন্টা ঘুরে ঘুরে এখানে আসতে হচ্ছে। আসার সময় গেটটা তো খুলবে, সব মানুষের যে গেট, একটাই গেট যাওয়ার এবং আসার। তাহলে বলুন এতে আমাদের অবস্থাটা কি হচ্ছে? এবার আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি। আলিপুরদুয়ারেও ট্রাইব্যুনালে আবেদনের লাইনে চরম হয়রানি। রবীন্দ্র ভবনে ট্রাইব্যুনালের আবেদন জমা নেওয়া হচ্ছে। নাওয়া খাওয়া ভুলে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে লাইনে নাম বাদ পড়ারা। বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগে সরব। হয়রানি কমাতে রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসেও ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে। সকাল 9টার দিকে আসছে, 200 লোকের পিছনে লাইন আছে। এখন তো কোনো বলতেছে না যে এখন কি ডকুমেন্টস লাগবে বা কি ভুল আসছে, কোনো ডকুমেন্ট দিলে যাচ্ছে। এটা পাবলিককে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বাঁকুড়ার বিষ্ণুপুর, সেখানেও ট্রাইব্যুনালে আবেদনের লাইনে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ। ভোর থেকে লাইনে, কাজ শুরু 10টার পর দাঁড়িয়ে রয়েছেন। ভোর থেকে কিন্তু কাজ শুরু 10টার পর চড়া রোদে নাজেহাল শয়ে শয়ে মানুষ। বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডিও অফিসের লাইন, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ। ভোটার তালিকায় ফের নাম তুলতে ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল। আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সব প্রমাণ আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্য কার্ড, সমস্ত কার্ড আছে। তবু আমাকে ডিলিট করে দিয়েছে, বলতে আমাদের ভোটের নাম নেই, আমরা ভোট দিতে নাকি পারবো না, আমরা সরকারি সব জিনিস থেকে বঞ্চিত হই। প্রচুর গরম, আমরা হাত ফেল হয়ে যাচ্ছি। লাইনের উপরে লাইনের শেষ, আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি, বলছে আমাদের বিধাননগরেও হয়রানির ছবি। ট্রাইব্যুনালে আবেদনের লাইনে হয়রানি। বিধাননগর এসডি অফিসে লম্বা লাইন, ভোট থেকে নাম বাদ পড়াদের ভিড়। 2002 তালিকায় থাকলেও নাম বাদ, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ অনেকের। লাইন, গরম, ভিড়ে নাজেহাল অবস্থা। প্রত্যেক বাড়িতে ভোট? হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? আমি 43 বছর। 43 বছরে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলেছে না? সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন? দিয়েছি। এখন কি বলছে? ডিলেট হয়ে গেছে। রাত্রি 4টের সময় এসে বসেছি এখানে। আমি আমার পেন্ডিং ছিল, আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। কাটার পরে আমি
আমার যা যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা যা ছিল, জমির কেন্দ্র রাজ্য সরকারের জমি দিয়েছিল সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি। তারপরে আমার ভোটার কার্ডের নামটা কেটে গেছে। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ির সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। তবে কাটোয়ায় ট্রাইব্যুনালের হয়রানি কমানোর উদ্যোগ। 7 সকালে খোলা হলো আবেদন জমার কাউন্টার। কাটোয়ায় এসডিও অফিসে 4 কাউন্টারে আবেদন জমা। আবেদন জমা করাতে সাহায্য করছেন আধা সেনা পুলিশ। প্রশাসনের উদ্যোগে খুশি আবেদনকারীরা। 7টায় খোলাতে আমাদের সুবিধা হয়েছে, আমরা বহু দূর থেকে আছি তো, 30-40 কিলোমিটার দূর থেকে। 7টায় খুললে পারে মোটামুটি 10টা 11টা 12টার মধ্যে হয়ে যায়, তাহলে আমরা আরামে বাড়ি যেতে পারবো। আর 10টায় খুললে মোটামুটি আমাদের যেতে সন্ধ্যা ঠিক মতো গাড়ি ঘোড়া পাবো না, বাড়ি যাওয়া পৌঁছাইতে খুব পেরেশানি। রাতে আমরা খবর পেলাম যে কাল 7টা থেকেই চালু হবে। সুবিধা হলো আপনার? হ্যাঁ, প্রচণ্ড সুবিধা।